ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন মাওলানা আব্দুস সাত্তার। তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিমউদ্দিন। দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নিয়েছেন নিজামুদ্দিন মার্কাজ অর্থাৎ মাওলানা সাতপন্থীরা। সকাল 10টা থেকে শুরু হবে তালিমি বয়ান। আজ ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যায় ইজতেমা। এবার 70-এর অধিক দেশ থেকে প্রায় 3000-এরও বেশি দেশি বিদেশি অতিথি এসেছেন। প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে বিশ্ব ইজতেমা। লাখো মানুষের এ সমাগমে টঙ্গীর তুরাগ তীরকে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে দিদার নামে এক মুসল্লি মারা গেছেন। টঙ্গীর তুরাগ তীরে সাতপন্থীদের ইজতেমার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইজতেমার এ পর্বে মুসল্লিদের সমাগম কেমন, জানাবেন সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে। দেখুন অর্ঘ ইতিমধ্যেই কিন্তু ফজরের পরবর্তীতে আহ্বানের মধ্য দিয়ে কিন্তু এই যে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার যে পর্বটি সেটা কিন্তু অতিবাহিত হচ্ছে। তাই এর মধ্যে যেটা হচ্ছে যে সকাল থেকেই আহ্বান চলছিল, সেই আহ্বানের যে আমল বা যে ধরনের আলোচনা হয়েছে সেই আলোচনা দিনের রাস্তা চলার যে সহজ পথ কিভাবে পাড়ি দিতে হবে, কিভাবে অতিক্রম করতে হবে, দিনের রাস্তা চলতে গেলে আল্লাহ তাআলার রাজি খুশি পাওয়ার জন্য যা যা করণীয় সেই সব বিষয় কিন্তু ঠিক 10:30 মানে 10:30টায় যেটা হচ্ছে তালিম হবে বা খিতা তালিম হবে। এখন যেটা হচ্ছে এখন সকালের যে নাস্তা সেই নাস্তার খাবারের বিরতি চলছে এবং কি আর একটু বিষয় জানিয়ে রাখি যে ময়দানের পূর্ব উত্তর কোণে টিন শেড ব্যবসায়ী সরকারি বর্তমান অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিক বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে, সেটা 10:30টার পর, এবং কি নামাজের মিম্বারে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে আলাদা করে বয়ান হবে এবং কি বয়ানের মিম্বারে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে। ময়দানের পশ্চিম পাশে টিন সেটে বধির ভাইদের উদ্দেশ্যে আলাদা কিন্তু বয়ান হবে। তো এইভাবে আসলে ধারাবাহিকভাবে আজকে সারাদিন এই সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমার পর্বটি সেটা কিন্তু সারাদিনই থাকবে এবং কি জুমার নামাজ আছে 1:30টায় সেটা অনুষ্ঠিত হবে। সেই জুমার নামাজ আসলে কে পড়াবেন, ইমামতি কে করবেন সেটা কিন্তু এখনও নিশ্চিত করেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেটি বিষয়টিও জানতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জুমার নামাজের পর যিনি বয়ান করবেন সেটাও তিনি হচ্ছেন ভাই ওয়াসিফুল ইসলাম কাকরাইলের ইমাম। তিনি বয়ান করবেন। এর পাশাপাশি আসরের নামাজের পর হাফেজ মনসুর সাহেব নিজামউদ্দিন তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন। সব কিছু মিলেই বলা যায় যে এখান থেকে যে ধর্মপ্রাণ মুসলমানরা তারা যে আছেন তারা এসেছেন, সমাগমটা কিন্তু বেড়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার নামাজের উদ্দেশ্যে অনেকে এসেছেন জুমা নামাজ। এর পাশাপাশি আজকে শবে বরাত, হয়তোবা আয়োজকরা মনে করছেন যে সন্ধ্যার পর মুসল্লিদের আনাগোনা বেড়ে যাবে এবং কি প্রত্যেকটা জায়গা থেকে এখানে মানে জায়গা হবে না, ভরে যাবে বলা যায়। সেই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে, যেহেতু প্রথমবারের মতো শবে বরাত পাচ্ছে এই বিশ্ব ইজতেমা। তো এই ছিল এখান থেকে অর্ঘ সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার